নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তর সহকারে সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 নম্বর ও 2 নম্বর মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা খুব শীঘ্রই ভূগোলটা পেয়ে যাবে আগামীকাল, পরিবেশটাও আগামীকাল পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখো 3 নম্বর মডেল সেটের প্রশ্নগুলো, তার উত্তরগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন আছে 3-1 বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। দ্বিতীয় প্রশ্ন দেখো শশাঙ্কের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি কর্ণ সুবর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরে রামচরিত কাব্য কোন ভাষায় রচিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ সংস্কৃত ভাষায়। এটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে গোপাল। পরের প্রশ্ন দেখো চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন? এটা উত্তর হবে চরক। আচ্ছা, প্রাচীন ভারতের একজন চিকিৎসক ছিলেন। চরক কে ছিলেন? প্রাচীন ভারতের একজন চিকিৎসক। চলো এর পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব। কি আছে 3 দাগের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল। প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তি হলো বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। ঠিক আছে, আর ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ কৌনজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। ঠিক আছে, তোমরা এইটুকু লিখো কারণটা। আর এই প্রশ্নটা তোমাদের অনেক সময় 3 নম্বরেরও আসে, দেখে নাও একেবারে সম্পূর্ণ উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চর্যাপদ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। চর্যাপদ কি দেখে নাও। চর্যাপদ বলতে কি বোঝো? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। পরীক্ষায় এই প্রশ্নটাও আসে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা পুরোটাই লিখবে, পাঠ্য বই দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো এর পরবর্তী প্রশ্ন দেখবো 4-1 কি আছে, মাৎস্যান্নয় কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও মাৎস্যান্নয় কি, সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। প্রশ্নটা দেখে নাও, মাৎস্যান্নয় সম্পর্কে একটি টিকা লেখো, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চক্র পাণিদত্ত সম্পর্কে লিখতে। চলো দেখো উত্তরটি। যদিও এই বইতে এখানে অল্প একটু দেওয়া আছে, তোমরা আরও একটু অংশ এর সঙ্গে লিখতে হবে। তোমরা আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে একটু লিখে নিও। আরও একটু লিখতে হবে, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। দেখে নাও উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন, তার উত্তর। 5-1 শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও তো প্রশ্নটি, দেখে নাও শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে লিখবে, পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি। চলো উত্তরের বাকি অংশটুকু দেখা যায়। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। চলো এবার আমরা সমাধান করে দেখাবো 4 নম্বর মডেল সেট।
দেখে নাও প্রথম কি আছে, দেখো বিমানন শব্দটি খুঁজে বের করো। প্রথম প্রশ্ন আছে 1 নম্বরে নারু চোল উর নগরম, এর মধ্যে বিমানন হচ্ছে চোল। পরবর্তীটা দেখো কি আছে 2 দাগের লুইপাদ অশ্বঘোষ সরবপাদ আর কান্নপাদ, এর মধ্যে হচ্ছে অশ্বঘোষটা বিমানন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সম্পূর্ণ বাক্য উত্তর লেখো। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম কি, উত্তরটা হবে ভীম। পরবর্তী প্রশ্ন দেখো দানসাগর গ্রন্থটি কার রচনা, উত্তরটা হবে বল্লাল সেন। পরবর্তী 3 দাগের প্রশ্ন দেখো কি আছে দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি প্রশ্ন উত্তরটি। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান, ব্যাকেটে অতীশ। তার আসল নাম অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের গঙ্গায় কোন্ডচল উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন, উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 3 দাগের 3-এর 1 দাগের প্রশ্ন কি আছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে। আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। যে বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা বড় প্রশ্ন এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে বাড়িতে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে সুলতান মাহমুদ কবে কি উদ্দেশ্যে ভারতবর্ষ আক্রমণ করেন। চলো দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তো উত্তরটাও দেখে নাও। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরের 17 বার ভারত আক্রমণ করেন। মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 1 নম্বর কি, অনেকে মনে করেন মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের ধন সম্পদ লুট করা, তাই তিনি ভারতের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। দ্বিতীয়ত ধর্মীয় কারণে পৌত্তলিকতা ধ্বংস সাধন করার জন্য ভারতে আক্রমণ করেন। ধর্মীয় উন্মাদনার জন্য তিনি হিন্দু মঠ ও মন্দিরগুলি লুট করেন। 3 নম্বর ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদের আসল উদ্দেশ্য ছিল সোনা ও সম্মান অর্জন করা। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে গৌররাজ শশাঙ্ক সম্পর্কে লিখতে টিকা। চলো দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্নটা ভালো করে পড়ে, পরীক্ষায় খুব আসে। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে আমরা 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটের সমস্ত ছোট ও বড় প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।